আয়েশাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত। কোনো রকম বাড়তি গন্ধ ছাড়া একদম ঘরোয়া কিছু উপকরণ ব্যবহার করে অসম্ভব খেতে সুস্বাদু এই খাসির মাংসটা আমি যেভাবে রান্না করে নিয়েছি তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, যার মধ্যে হাড় সঙ্গে মেশানো আছে কিছু, আবার কিছু একদম ফ্রেশ। এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। আপনাদের কাছে যদি ভিনেগার না থাকে সেক্ষেত্রে সমপরিমাণ লেবুর রস ইউজ করতে পারেন। এটা মাংসের মধ্যে যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেটা দূর করতে সাহায্য করবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ দিচ্ছি লবণ। সব কিছু খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব। এরপর কুসুম গরম পানি দিয়ে মাংসটাকে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু অনেক বেশি ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে না। হাত ডুবানো যায় এমন কুসুম গরম পানিটাই নিতে হবে। মাংসটাকে খুব ভালো মতো ধুয়ে নিয়ে এখন এর মধ্যে দিচ্ছি 3 টেবিল চামচ আদা ও রসুনের পেস্ট, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া ও 1 টেবিল চামচ জিরার গুঁড়া। অ্যাড করছি 1/2 টেবিল চামচ গরম মশলার গুঁড়া, 1.5 টেবিল চামচ টক দই ও স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ মাংসের সাথে ঘষে ঘষে ভালোভাবে মিশিয়ে নিব। এটা কিন্তু সময় নিয়ে করতে হবে। ম্যারিনেটটা যত ভালো হবে মাংস খেতে কিন্তু তত বেশি সুস্বাদু হবে। মাংসটাকে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখানে প্রথমে আমি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সয়াবিন তেল নিয়েছি, আর তার সাথে দিয়েছি 1 কাপের 4 ভাগের 1 ভাগ সরিষার তেল। 2 তেল মিলিয়ে আমি 1/2 কাপ তেল নিয়েছি। আপনারা যারা সরিষার তেল পছন্দ করেন না তারা পুরো রান্নাটা 1/2 কাপ সয়াবিন তেল দিয়েই করতে পারেন। সেই সাথে নিচ্ছি কিছু আস্ত গরম মশলা, 4টা সাদা এলাচ, 2 টুকরা দারুচিনি, 4টে লবঙ্গ, 6 থেকে 7টা গোলমরিচ, আরও দিচ্ছি তেজপাতা। চুলাতে কড়াই বসিয়ে নিলাম। এই পর্যায়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে দিব আস্ত গরম মশলা দিয়ে ভেজে নিব কিছুক্ষণ। ভাজা হয়ে গেলে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। কিছু সময় ভাজার পর 1 টেবিল চামচ রসুন কুচি দিলাম, দিয়ে লাল লাল করে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা। প্রথমে আমি মিনিট 5 কষিয়ে নেব। এরপর 1 কাপ পানি দিয়েছি, আর সেটা কিন্তু অবশ্যই গরম পানি। এই পানিটা দেওয়ার পর চুলার আঁচ যেহেতু মাঝারি থেকে একটু কমে আছে, মাংস থেকেও কিন্তু অনেক পানি ছেড়ে দিবে। এই 2 পানি মিলে মাংসটা একটু একটু সিদ্ধ হবে, আর সেই সাথে খুব ভালো কষানো হবে। এটা সময় নিয়ে নেড়েচেড়ে করতে হবে। ঢাকনা খোলা রেখে করলে এর ভিতরে যে এক্সট্রা গন্ধটা আছে সেটা চলে যাবে, এবং মাংসটা এতটাই পারফেক্টলি কষিয়ে নিতে হবে যেন নিচে ধরে না যায়। ধরে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পাতিলে মাংসটা একটুও ধরে যায়নি। খুব সুন্দর একটা গ্রান বেরিয়েছে। এই পর্যায়ে এসে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি 5 কাপ, মাংসটা যেন সিদ্ধ হতে পারে। এই পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানি দিলে মাংসটা সিদ্ধ হতে প্রচুর সময় লাগবে, আর এক্সট্রা পানিও লাগতে পারে। এই পর্যায়ে ঢাকনা দিয়ে আমি পুরো 1 ঘন্টা কম আঁচে রান্না করে নেব। 1 ঘন্টা পর মোটামুটি ঝোলটা টেনে গিয়েছে, আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে ঢাকনা খোলা রেখে রান্না করব আরও কিছুক্ষণ। পুরো রেসিপিটা ঠিকঠাক মতো ফলো করে আপনি যদি রান্নাটা করে নিতে পারেন, ইনশাল্লাহ আপনার রান্নাটাও অসম্ভব মজার হবে। আপনারা চাইলে ঝোলটা আরেকটু বেশি রাখতে পারেন। আমি গা মাখা ঝোল রেখেছি। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।